এই মেয়ে আজও সত্যি অন্ধ কিনা, এই বাড়িতে এসে কোনো দুর্ঘটনা ঘটাবে কিনা, চোটও তো হতে পারে। মন চেতেছে আপনাকে একটু জড়ায় ধরে। দেখুন আমি অন্ধ মানুষ, আমার সাথে খারাপ বিহেভ করবেন না। বাবা খারাপ কি করেছি? কি ব্যাপার বাবা, এই অন্ধ মেয়েটাকে আর আমাদের বাড়িতে কি করছে? আর বলিস না, মেয়েটা অন্ধ, পথ হারিয়ে রাস্তায় ঘোরাঘুরি করতেছিল, তাই নিয়ে আসলাম। ওর বাড়িতে খবর দিয়েছি, ওর বাড়ি থেকে লোক এসে নিয়ে যাবে। বাবা তুমি নিয়ে আসছো, আমি তাতে তোমাকে কিছু বলতেছি না, কিন্তু কথা হচ্ছে এই মেয়ে আজও সত্যি অন্ধ কিনা, এই বাড়িতে এসে কোনো দুর্ঘটনা ঘটাবে কিনা, চোটও তো হতে পারে। দেখ, তোর থেকে আমি ভালো বুঝি, বয়সটা তোর এমনি এমনি হয় নাই, আর চুলও এমনি পাকে নাই, তা আমি ভালো বুঝবো না। তুই যেই কাজে যাইতেছিস সেখানে যা, আমি ওকে নিয়ে ঘরে যাই। আসো। কে? আমি? আমার রুমে বসে আছো আর জিজ্ঞেস করতেছো আমি কে? ও আচ্ছা, সরি, আমি তো জানি না এটা আপনার রুম। আমাকে তো আপনার বাবা এই রুমে বসিয়ে দিয়ে বলেছে আজকের পর থেকে তুমি এখানে থাকো, তোমার বাবা আসলে তুমি চলে যেও। সেটা না হয় বুঝলাম। আচ্ছা আপনি কি সত্যি চোখে দেখতে পারেন না? না, আমি চোখে দেখি না, অন্ধ। না, আপনি কিন্তু দেখতে অনেক সুন্দর। আপনি আমাদের বাড়িতে আসছেন, আপনি আমাদের মেহমান। আপনি আমাদের মেহমান যেহেতু, আপনাকে তো মেহমানদারিটা ঠিক সেভাবে করতে হবে, তাই না? ইয়ে মানে হ্যাঁ, মেহমানদারি করতেই পারেন, তবে আমি বিকেলবেলা চলে যাব। আরে বাবা আপনি তো চলে যাবেনই, এত এমন করছেন কেন? আপনি কিন্তু দেখতে অনেক সুন্দর, বুঝছেন? আপনাকে দেখার পর না আমার কেমন যেন ভালো লাগতেছে না, মন চেতেছে আপনাকে একটু জড়ায় ধরে। দেখুন আমি অন্ধ মানুষ, আমার সাথে খারাপ বিহেভ করবেন না। বাবা খারাপ কি করেছি? আমি তো ভালোই করতেছি, তাই না? আপনি কিন্তু বারবার ব্যাড টাচ দিচ্ছেন আমাকে। আরে কিসের ব্যাড টাচ? আসুন না। ছাড়ুন বলতেছি, ছাড়ুন বলছি। ও বারবার ব্যাড টাচ দিচ্ছেন কেন? ছাড়ুন বলছি, ছাড়ুন। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? তোকে তো আজকে আমি। কি করবি তুই? হ্যাঁ, তার মানে তুই অন্ধ না? না, আমি অন্ধ না। আঙ্কেল, আঙ্কেল। কি হয়েছে জানেন? কি আর হবে? দেখুন আপনার ছেলের ক্যারেক্টার সার্টিফিকেট, যেটা কিনে আমি অলরেডি বের করে ফেলেছি। বাবা তুমি না আমাকে বলেছিলে এই মেয়েটা অন্ধ? এই মেয়ে তো অন্ধ না। আর এইসব কি হচ্ছে এই বাসায়? হ্যাঁ, তোর বাবা ঠিকই বলেছে, আমি অন্ধ ছিলাম, কারণ তোর ক্যারেক্টার সার্টিফিকেটে সহজে আমি বের করতে পারি, তাই এতক্ষণ অন্ধ হওয়ার নাটক করেছি। আঙ্কেল, আপনি তো বলেছিলেন আপনার ছেলে নাকি অনেক ইনোসেন্ট, অনেক লয়াল, কোনো মেয়েকে টিচই করতে পারে না। আপনার ছেলের মতো নাকি ছেলেই হয় না। আমি আপনার সাথে বাজি ধরেছিলাম, যদি আপনার ছেলে লয়াল হয়, ইনোসেন্ট হয়, তাহলে আমি আপনার ছেলেকে বিয়ে করব। কিন্তু এখন কি হবে? এখন তো আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না। আপনার ছেলে কিছুদিন আগে একটা মেয়েকে পটিয়ে পাটিয়ে সেই মেয়েটার সরলতার সুযোগ নিয়ে তাকে বাসায় এনে তার সাথে ফিজিক্যালি অ্যাটাচমেন্ট হয়েছে। তারপর মেয়েটা ওকে অনেকবার করে বলেছিল চলো আমরা বিয়ে করি, কিন্তু আপনার ছেলে তাকে অস্বীকার করেছে, তার সাথে নাকি সে সম্পর্কই করেনি। এরকম করে আরো কয়েকটা মেয়ের জীবনও নষ্ট করেছে। মেয়েদের জীবন কি সস্তা আঙ্কেল? একটা মেয়েকে ছোটবেলা থেকে তার বাবা মা লালন পালন করে বড় করে, যাতে করে তার মেয়েটাকে ভালো একটা করে বিয়ে দিতে পারে, সব সময় খোঁজ খবর রাখে যাতে মেয়ের সাথে যেন কোনো খারাপ কিছু না হয়। কিন্তু বিয়ের আগে যদি একটা মেয়ের সতীত্ব নষ্ট হয়ে যায়, তখন সেই মেয়ের মতো কষ্ট আর কেউ থাকে না আঙ্কেল। আপনার ছেলে এমনই একটা ক্যারেক্টারলেস ছেলে যে সে মেয়ে দেখলে লোভই সামলাতে পারে না। কি ব্যাপার শুভ,
এই মেয়েটা যা বলছে তাকে সব সত্যি? আরে বাবা, কি বলছে না বলছে এই মেয়েটা, তুমি এর কথা বিশ্বাস করছো? তোমার ছেলে আমি, তুমি আমাকে চিনো না? আরে এই মেয়েটা সব মিথ্যা কথা বলছে, ও আমার চরিত্র তুলে কথা বলছে। ও তো নিজেরই কোনো চরিত্র ঠিক নেই, দেখো না ও কি সব ড্রেস আপ পরে আসছে, আবার অন্য সেজে আমাদের বাড়িতে আসছে, কি সব নাটক করতেছে। তুমি ওর কথা বিশ্বাস করো না। এক্সকিউজ মি, আপনি যেহেতু জানেন একটি অন্ধ মেয়ে আপনার রুমে আছে, আপনার কি আমার পারমিশন ছাড়া রুমে ঢোকা উচিত হয়েছে? হয়নি। আপনি রুমে ঢুকে আমার অন্ধত্বের সুযোগ নিয়ে আপনি আমার গায়ে খারাপভাবে টাচ করেছেন। যখন আমি আপনার গালে থাপ্পড় মারলাম, তারপর আমি আঙ্কেলকে এখানে দেখেছি। হ্যাঁ, আঙ্কেলকে আমি অলরেডি এই দরজার পেছনে দাঁড়া করে রেখেছিলাম, কারণ আমি আগেই তাকে বলেছি যে কোনো টাইমে আপনার ছেলে আমার রুমে আসতে পারে। আঙ্কেল সব কিছুই জানে, তোমাকে আর নতুন করে কোনো কিছু বলতে হবে না। তবে আঙ্কেল, একটা কথা মাথায় রাখবেন, আপনার ছেলে আজকে আমার সাথে যেটা করেছে সেটা কোনো ছেলে হয়ে একটা মেয়ের সাথে করা উচিত হয় না। আমি ওকে পুলিশে দিতে পারতাম, কিন্তু না, আমি পুলিশে দিব না। সোসাইটিতে আপনার একটা মান সম্মান আছে, আপনার দিক তাকিয়ে আপনার ছেলেকে আজকে ছেড়ে দিলাম। ফার্দার কোনো মেয়েকে যদি টিচ বা ইপটিটিং করেছিস না, তোকে আমি নিজের হাতে পুলিশে ধরিয়ে দিব। মাইন্ড। শুভ, তোর আমি লেখাপড়া শিখেছি মানুষের মতো মানুষ হওয়ার জন্য, সেই জায়গার মধ্যে তুই একজন অমানুষ হয়ে গেছিস। তুই যে আমার সন্তান, ভাবতে আমার লজ্জা হয়।